এমন কি ঘটে গেল আমার জীবনে যে আমার জীবনে মায়া থাকতে হবে? আগে তোমার জীবনে তোতা বলে কেউ ছিল না, এখন তোমার জীবনে তোতা বলে কেউ এসছে, এটাই হলো পার্থক্য। তোতা বলে কেউ এসেছে মানেটা কি? আজকে হেসে উড়িয়ে দিলে তো, এই হাসিটাই একদিন চোখের জল হয়ে ঝরে পড়বে। ওরে বাবা, কি হয়েছে বলো তো তোমার? হ্যাঁ, মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? অবশ্য হতেই পারে, যারা মাকে খুব ভালোবাসে এরকম সময় তাদের এই অবস্থা হতেই পারে। আমিও খুবই অপেক্ষা করে আছি জানো তো, তোমার মা কবে আমাকে ফোন করবে। এই শোনো, আমি আর রোজ রোজ তোমার মাকে খুঁজতে বেরোতে পারছি না তোমার সঙ্গে, এই কথাটা আমি আজকে তোমাকে পরিষ্কার জানিয়ে দিলাম। এবার আমাকে লেখাপড়া করতে হবে। যেতে হবে না তোমাকে, আর কোনোদিন আমি তোমাকে ডাকবো না মাকে খোঁজার জন্য। বেঈমান কোথাকার। মানে কি বেঈমানি করলাম আমি? তুমি একটা বেঈমান, তুমি একটা অত্যন্ত খারাপ মানুষ। তোমার জন্য আমার মার এই অবস্থা, আর তুমি মাকে খোঁজার এইটুকু ভদ্রতাটুকু তোমার নেই যে তুমি মাকে খুঁজে দেবে? আমার জন্য তোমার মায়ের এই অবস্থা হয়েছে? হ্যাঁ, নতুন করে সবটা বলতে হবে নাকি? তোমাকে বাঁচাতে গিয়েই তো সবার কাছে মাকে এতগুলো কথা শুনতে হলো, আর সেই কথা সহ্য না করতে পেরেই তো মা নিজেকে সরিয়ে নিল। দেখো, আমি কিন্তু কাউকে বলিনি যে আমাকে বাঁচান। কেউ যদি আগ বাড়িয়ে গায়ে পড়ে আমাকে বাঁচাতে চান, আমি কি করতে পারি বলো তো? কিছু করতে হবে না তোমাকে, তুই যা ইচ্ছে তাই কর। আর কোনোদিন আমি তোমাকে ডাকবো না, আর কোনোদিন আমার সঙ্গে দেখা করতে হবে না তোমাকে। একটু বিলটা দেবেন প্লিজ। হ্যাঁ ম্যাম, দিচ্ছি। থ্যাংক ইউ। চলেই যখন যাচ্ছ তখন শেষ দিনটা না হয় আমি খাওয়ালাম। আমার বয়ে গেছে তোমার পয়সায় খেতে। এই যে কি সব বন্ধু টন্ধু বলছিলে নাকি আমি তোমার জীবনে এসে পড়েছি, আর এখন? শাট আপ, একদম বাজে কথা বলবে না, ওকে? শোনো, তোমার মা ফিরে আসবে, তোমার মা ফিরে আসতে বাধ্য, এবং উনি আমাকে ফোনও করবেন। আমি তোমার মাকে বাড়ি ফিরিয়ে দেব, তারপর তুমি তোমার জীবনটা ভালো করে সাজিয়ে। এই যে তোমার নাকি বিদেশে পড়তে টড়তে যাওয়ার কথা, সেই সবে মন দাও না। তোমাকে এত জ্ঞান দিতে কে বলেছে? হ্যাঁ, তুমি বলবে তারপর আমি জ্ঞান দেবো। একটু তাড়াতাড়ি বিলটা দেবেন প্লিজ। বিলটা কিন্তু সোজা আমার হাতে আসবে, বিলটা আমি একদম পে না। করব। দেখি এদিকে বিলটা দেখি। আরে বাবা শোনো না, একটা চায়ের নয় ধার থাকলো, পরে শোধ করে দিও। আমি আর কোনোদিন তোমার সঙ্গে দেখা করব না। তুমি আমার সঙ্গে দেখা নাই করতে পারো, আমি তো করব। বাড়ি পৌঁছে দেবো? তুই ইয়ার্কি মারছো আমার সঙ্গে? তামাশা করছো তুমি? তো আমার তোমার সঙ্গে তামাশা করার সম্পর্ক নয়। দেখো, আমারও মনটা এখন খুবই অস্থির হয়ে আছে। মানে এত কথার পৃষ্ঠে কথা আমার ভালো লাগছে না। আমাকে এক্ষুনি বাবার সঙ্গে দেখা করতে হবে, আমাকে সমস্তটা জানতে হবে, সেটাই আমার জীবনের সব থেকে বড় প্রায়োরিটি। তুমি আমার জায়গায় না পড়লে বুঝবে না তোতা। আমিও যাব। কোথায় যাবে তোতা? এই লড়াইটা আমার, এই লড়াইতে তুমি কেন অংশ নেবে? আমি বললাম তো আমি যাব। দর্শনা চ্যাটার্জির মুখোশটা যখন খুলবে তখন আমি সেখানে থাকতে চাই। কি হিসেবে থাকবে? হিসেবের কি আছে? কোনো হিসেব টিসেব নেই। উনি এবং ওনার ছেলে যেভাবে আমাদেরকে অপমান করেছে, আমি সেই অপমানটা ফিরিয়ে দিতে চাই, আর এটাই আমার একমাত্র সুযোগ হবে। তুমি প্লিজ, এটা তোমাকে আমি রিকোয়েস্ট করছি, তুমি যখন যাবে আমাকে প্লিজ জানিও। তারপর তুমি যদি তোমার জীবন থেকে আমাকে ছুঁড়ে ফেলে দাও, আই ওয়ন্ট মাইন্ড। আর কোনোদিন আমি তোমার সঙ্গে দেখা করবো না, কোনোদিন জ্বালাবো না তোমাকে। প্লিজ তুমি এইটুকু আমাকে করতে দাও। ঠিক আছে, আচ্ছা এখন তো বাড়ি যাও, অ্যান্ড অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট কিসের? তোমার বাকি জীবনের জন্য। হঠাৎ? আমি তোমার ওয়েল উইশার তোতা। আমি চাই তুমি তোমার জীবনটা খুব ভালো করে সাজাও, গ্রেসফুলি বাঁচো, আর এমন একজনের সঙ্গে মেশো যার সঙ্গে তোমাকে মানায়। তোমাকে কতবার বলতে হবে? আমি তোমার কাছ থেকে কোনো জ্ঞানের কথা শুনতে চাই না। তোমাকে যতটুকু বলা হয়েছে তুমি ততটুকু করবে। নিয়ে যান বেলটা। হ্যাঁ স্যার। স্যার,
ম্যাডাম কি রাগ করে চলে গেলেন? হুম? না মানে ম্যাডাম কি রাগ করে চলে গেলেন? আপনি আটকাবেন না? সব রাগে জল দিতে নেই, কিছু কিছু রাগ বাড়তে দিতে হয়, বুঝলেন? কিরে আসবান, এখানে দাঁড়িয়ে? আমি তো জানি তুমি এই সময় স্কুল থেকে ফেরো, তাই এখানেই অপেক্ষা করছিলাম। হ্যাঁ মানে কেন, কিছু হয়েছে? মা আবার কিছু বলেছে নাকি? বাবা, এই শব্দটা আমি পছন্দ করি না, তুমি জানো। আমি কাউকে মা বলে ডাকাটা পছন্দ করি না। ঠিক আছে শোন বাবা, মা যদি কিছু বলে থাকে বাড়ি ছেড়ে চলে যাস না, কারণ তুই চলে গেলে আমার কি হবে বল? আমার খুব জরুরি একটা প্রশ্ন আছে তোমার কাছে। হ্যাঁ বল বল। উনি যে তখন দর্শনা চ্যাটার্জি নামটা বললেন, উনি কোথায় থাকেন? ওসব কথা এখন থাক বাবা, কথা থাকবে বলে আমি কথাটা তুলিনি, কিন্তু আমায় জবাবটা দাও। দর্শনা চ্যাটার্জি কে সেটা জেনে তুই কি করবি? তুই কি করবি? ও তোকে মানুষ করেছে না বড় করেছে? আমি তোকে জীবন পাত করে বড় করেছি। হ্যাঁ মানছি যে তোর এই মা যাকে আমি পরে বিয়ে করছি সে তোকে ভালোবাসে না, মানছি, কিন্তু তুই ভেবে দেখ, তোর বোন আমরা তোকে কত ভালোবাসি। এই ভালোবাসার কি কোনো দাম নেই বাবা? আমি এত কথা শুনতেই চাই না। তুমি যদি আমার প্রশ্নের উত্তর না দাও, আমি এই উত্তরটা কিন্তু ঘুরপথে নেব। কি জানতে চাস বল? উনি কোথায় থাকেন? ওনার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। বাবা, দর্শনা চ্যাটার্জি কোথায় থাকে তুমি জানো। তুমি আমার কাছে লুকোচ্ছ, এটা আমার বিশ্বাস। উনি তো আর ভূমিফোড় নয়, আকাশ থেকেও পড়েননি। এইটা বলো তুমি আমাকে, যে তোমার ওনার সঙ্গে সম্পর্ক কিভাবে তৈরি হয়েছিল, বলো। ওকে আমি পড়াতাম, টিউশনি করতাম, টিউশনি। পরে শুনেছি ওর নাকি আরো অনেকের সঙ্গে এরকম সম্পর্ক ছিল। ও আমাকে বিয়ে করে, পালিয়ে গিয়েই বিয়ে করে, তারপরে তুই জন্মালি। তোর যখন না দুই নয়, যখনই 1 বছর 4 মাস কি 5 মাস বয়স হবে, আমাকে কোনো কথা না জানিয়ে ও আমার জীবন থেকে হারিয়ে গেল, চলে গেল। আমি তো খুব গরিব, তাই ওর বড়লোক বাবার সঙ্গে আমি এঁটে উঠতে পারিনি। ওর বাবার কাছে চলে যায় এবং বাবা ওকে আশ্রয় দেয়। তারপর থেকে একটা কুমারী মেয়ের মতোই ও জীবন যাপন করত। তারপর একদিন শুনলাম ওর বিয়ে হয়ে গেছে একটা মস্ত শিল্পপতির সঙ্গে। ওর বাবা যাকে সাহায্য করেছিল সেরকমই একজন শিল্পপতির সঙ্গে ওর বিয়ে হয়ে যায়। বাস। ভালোবাসা